This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. স্কুল চলাকালীন বিকেল নাগাদ ভেঙে পড়ল হুগলির শ্রীরামপুর মিশন গার্লস হাই স্কুলের ভেতরের ঐতিহ্যবাহী হান্না হাউজের একাংশ। কোনো হতাহতের খবর নেই। প্রচণ্ড আওয়াজে ও ঘটনার আকস্মিকতায় ভয়ে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন ছাত্রী। তাদের ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরেই ঘটনাস্থলে এসে পৌঁছায় শ্রীরামপুর থানার পুলিশ। কখনোই পড়তে পারবে, দেখ তো খুলে যাচ্ছে, ও কখনোই পড়ে যাবে, পড়লে এই স্কুলের মধ্যে যাবে টিনা উপরে। হ্যাঁ, এইটা ওইটা হোয়াইট কালার করেছে, এদিকে লেখা হবে তো, এই পিলার মধ্যে লেখা আছে হান্না হাউস। এই পিলারটা? হ্যাঁ, তো আগে তো ভেঙে তো যেই হয়েছে, কেস করে দিয়েছে, কি হয়েছে, বন্ধ হয়েছে 8 দিন। ঠিক 4:10 নাগাদ যখন আমার কক্ষে আমি প্রধান শিক্ষিকা কাজ করছিলাম, বিভিন্ন কাজে রত ছিলাম, ঠিক সেই সময় বিরাট এক আওয়াজ হয়, বোম ব্লাস্টিং, মানে অর্থাৎ বোম ফাটানোর মতো আওয়াজ। সেই আওয়াজে আমরাও কিন্তু ভয় পেয়েছি, ভয় পেয়ে বেরিয়ে এসেছি। তখন মাঠে নাচ প্র্যাকটিস হচ্ছিল, অর্থাৎ সামনেই 14ই আগস্ট, 15ই আগস্ট, কন্যাশ্রী দিবস, স্বাধীনতা দিবস, এবং বাচ্চাদের নিয়ে দিদিমণি প্র্যাকটিস করাচ্ছিলেন। সেই সময় হঠাৎ করে দেখা যায় আওয়াজ, এবং তৎসহ হচ্ছে ধোঁয়াটে অবস্থা। আমিও ভয় পেয়েছি। তখন কি করব, তারপরে যখন এদিকে দেখতে এসে ওদিকে যাই, মানে বারান্দায় যাই, তখন গিয়ে দেখি সেখানে বাচ্চারা 3-4 জন কাঁদছে এবং ভয় পাচ্ছে, মানে রীতিমতো ভীত সন্ত্রস্ত। তখন সেই অবস্থায় আমি এদিকে এসেছি মাঠের দিকে। তখন আমাদের তপন ঘোষ, যিনি রয়েছেন আমাদের দাদা, তিনি নিয়ে গেছেন হসপিটালে ওয়ালসে। সেখানে তাকে অ্যাডমিট করে নেয়, নেবুলাইজার চলে। তার এমনিতে শ্বাসকষ্ট ছিল, কিন্তু আরও 3-4 জনের কিন্তু কষ্ট হয়েছে, এইটুকুনি আমার চোখে পড়েছে। যেটুকু মোটামুটি 3-4 জন হবে। আরও যদি ওদিকে থাকতো, প্রাইমারি যদি খোলা থাকতো এবং আমাদের যদি ওদিকে মানে মিড ডে মিল চলতো, তাহলে কিন্তু বেশ কিছু নিহতও হতে পারতো, আহতও হতে পারতো। পুরো বন্ধ হয়ে গেছে, দেখুন পুরো বন্ধ হয়ে গেছে। হান্না হাউস তো বহুদিন ধরেই ভাঙা অবস্থায় ছিল। হ্যাঁ, এটা কোনো সংস্কারের ব্যবস্থা? এটা সংস্কারের জন্য চিঠি করা হয়েছে, অনেক জায়গায় জানানো হয়েছে, এসডিও, বিডিও, মিউনিসিপ্যালিটিকে জানানো হয়েছে, কিন্তু এটা কোনো একটা কারণে স্থগিত হয়ে যায়। বুলডোজার দিয়ে গত 2রা সেপ্টেম্বর, দ্যাট মিন্স গত বছর ভাঙা হচ্ছিল। কে বা কারা ভেঙেছে সেটা আমি কোনো প্রশ্ন তুলব না, কারণ দেখিনি। আমার মনে হয় এখানে সমন্বয়ের অভাব রয়েছে, একজনের সঙ্গে, মানে একটা ডিপার্টমেন্টের সঙ্গে আরেকটা ডিপার্টমেন্টের সমন্বয়ের অভাব, যার জন্য কিন্তু আজকে প্রাণ হাতে নিয়ে আমাদের ক্লাস করতে হচ্ছে। আমাদের ক্লাসও তো ওখানে হয় 11, 12, 13, বুঝতে পেরেছেন? এতটাই দুর্দশাগ্রস্ত, ভগ্ন দশা দেখতে পাচ্ছেন। তারপরে মোহিত রণদীপ স্যার এসেছিলেন, তারপর আরও অনেকে পলিটিক্যাল নেতৃত্ব এসেছিলেন, কিন্তু আমি দেখতে পাইনি সদুত্তর বা সাড়া কোনো দিক থেকে। এর পাশ দিয়ে যখন একদিন আলাপন বন্দ্যোপাধ্যায় গেলেন, তিনি আসবেন বলেছিলেন, পুলিশ থেকে এসে আমাদের ইনফর্ম করলেন, সাহেববাবু এসেছিলেন, ইনফর্ম করে গেলেন যে আসবেন। রাস্তায় আমরা পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা করি হাত দিয়ে, আমাদের গ্রুপ ডি স্টাফও সঙ্গে ছিলেন, অস্থায়ী কর্মী, কিন্তু তিনি চলে গেলেন পাশ দিয়ে। তাহলে সেটাও কিন্তু কাগজে প্রকাশিত হয়েছে, কিন্তু তার কোনো সাড়া পাচ্ছি না। তাহলে এত ঐতিহাসিক বিল্ডিং হচ্ছে, মানে হেরিটেজ বিল্ডিং হচ্ছে, তাহলে এটা কেন হচ্ছে না? এটা বাচ্চাদের স্কুল, আর এটা একটাই কারণ আমি বলবো, এই অর্থাৎ ইনক্রিজ মানে ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে, এটাও একটা কারণ, যেটা ভীতি কাজ করছে। কারণ এটা শুধু বিল্ডিংটা ভাঙা নয়, তার সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপও দেখা যাচ্ছে। তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, বন দপ্তরকে মানে খবর করিয়েছি, তারা এসেছেন। এই তো কিছুদিন আগে দেখা গেছে সাপ ঘুরে বেড়াচ্ছে তার সংসার নিয়ে, এবং সেখানে ব্লিচিং পাউডার দেওয়া হলো, ছড়িয়ে দেওয়া হলো, আমাদের স্টাফেরা ছড়িয়ে দিলেন, পরিষ্কার করলেন। কিন্তু কিভাবে হবে, এটার সংস্করণ দরকার। অর্থাৎ সুন্দর করে এটা যদি করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, বা যেখানে গেলে হবে সেটা যদি পথ দর্শিয়ে দেয় কেউ বা দেখিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা যেতে রাজি আছি। আমি হেডমিস্ট্রেস, আমি ভীষণ লড়াকু,
মার্জিত প্রতিবাদী, কিন্তু আমি এটা শেষ দেখে ছাড়বো, কারণ আমার 4 বছর আছে।